জিকোড 4:30 বেজে গেছে, মঙ্গল আরতি করতে হবে আমাদের, তারপরে মন্দিরের জন্য বেরোতে হবে। তো আজকে খুব কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন মন্দিরে যাব। আজকে মন্দিরে একটা প্রোগ্রাম আছে, আজকে একটা বিশেষ দিন। আজকে অভিষেক ছিল, তো সে অভিষেকে তো পার্টিসিপেট করতে পারিনি, কিন্তু আমরা এখন স্কুল করে তারপর এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তারপর আবার দেখাবো মন্দিরে আমরা কি কি করলাম কি না করলাম, সব দেখাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা এখন লিফটে লিফটে করে নিচে যাব। নিচে গিয়ে তারপর বেরিয়ে পড়বো। আমরা এখন যদি প্রবেশ করি ভিতরে, এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইস্কন পানিহাটিতে দর্শন করার জন্য কি কি দর্শনীয় স্থান আছে দেখতে পারেন। আপনার স্থানটি লেখা রয়েছে। এবার আমরা মেন গেট থেকে প্রবেশ করছি ভিতরে। ভিতরে এবার দেখে নেবো আরও কি কি, মানে আমরা এখানে কি কি আরও দেখার মতো জায়গা আছে দেখি। আজকে আমার এখানে আসার মূল কারণ হচ্ছে আজকে নিত্যানন্দ ত্রয়োদশী উৎসবে তো অভিষেক ছিল। তো সেই কারণে আমি আজকে এসেছিলাম ভিজিট করতে, আমি আমার ফ্যামিলির সঙ্গে। তো এখানে জায়গাটা খুবই ইন্টারেস্টিং। এখানে পাশে গঙ্গার তীরে এই মন্দিরটা আলাদাই মানে স্পেশালিটি আছে, যে এই মন্দিরের এখনও মানে খুব একটা পুরনো মন্দির নয় এটা। মানে ইসকন জবে থেকে এখানে মানে মন্দির রয়েছে, হার্ডলি এটা 8-10 বছর হবে। তো সেখানে মানে এত সুন্দর একটা লোকেশন পৃথিবীর কোনো জায়গাতেই এই লোকেশনটা নয়। আর এই মন্দিরের মধ্যে আপনার একটি সিনেমা এসেছিল হরে কৃষ্ণ বলে, যার প্রোডাকশন ছিল আপনি খুবই খুবই জনপ্রিয় ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারেন, রোহিত শেট্টি। রোহিত শেট্টি ওই সিনেমাটাকে মানে প্রডিউস করেছিলেন এখানে হরে কৃষ্ণ নামের টাইটেলে। তো সেইখানের একটি সিন আমাদের এখানে পানিহাটিতে শ্যুট করা হয়েছিল, যেটা গঙ্গাধারে একটি সিন ছিলেন, যেখানে প্রভুপাদ মানে এখানে আপনার ওই স্নান করছিলেন, এরকম একটা লোকেশনে মানে একটা শ্যুটিংটা করা হয়েছিল। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যেটা, এটা খুবই পুরনো একটি মানে জায়গা। মানে মন্দিরের কিছু ভাঙা অংশ, মেবি মন্দির হতে পারে বা রাজবাড়ি হতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। কিন্তু জায়গাটা খুবই মানে ঐতিহাসিক যদি বলতে চান হতে পারে। আমি অত ভালো করে এই জায়গাটা যাই না, কিন্তু ভিজিট করবার জন্য আপনাদের নিয়ে এসেছি দেখাবার জন্য যে এখানে কী কী আরও হয়। তো চলুন আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আরও আমি দেখাবো এরপরে আরও কী কী আছে, মানে কি কি হয়, কীরকমভাবে কি হয়, ভজন কীর্তন নাম সব কিছু হয় এই ব্লগের মধ্যে, সব কিছু থাকবে। সো আপনারা কন্টিনিউ আমার সঙ্গে। আপনারা দেখছেন রয় দ্য টেকনিক্যাল বয় ইউটিউব চ্যানেল। সো যদি আপনারা নতুন হন আমার চ্যানেলে, তা আপনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করলে একটু শেয়ার করে নেবেন, লাইক করে দেবেন, যাতে আপনার এক একটা লাইক আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ আমি একটু ইন্সপায়ার্ড হব আপনাদের লাইক পেলে। হয়তো যা ভুল দোষ হবে একটুখানি আমাকেও গাইড করবেন, কমেন্টস করবেন যে আরও কি দেখতে চান, আরও কোথাও কিছু এই ব্যাপারে জানতে চান, বা পানিহাটি সম্বন্ধে যদি কিছু জানতে চান সে ব্যাপারে আপনাকে আমি জানাতে পারবো। ওকে, সো লেটস কন্টিনিউ। এখানে আসার মূল কারণ হচ্ছে আজকে নিত্যানন্দ ত্রয়োদশী উৎসবে তো অভিষেক ছিল। তো সেই কারণে আমি আজকে এসেছিলাম ভিজিট করতে, আমি আমার ফ্যামিলির সঙ্গে।
তো এখানে জায়গাটা খুবই ইন্টারেস্টিং। এখানে পাশে গঙ্গার তীরে এই মন্দিরটা লোকেশন আছে গঙ্গার